একটা পপুলার কথা আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। আপনি ঠিক যেমন মানুষের সঙ্গে মিশবেন, আপনার ক্যাটাগরি ঠিক তেমন ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট হবে। আপনি ঠিক যেমন মানুষের সঙ্গে মেলামেশা করবেন, যেমন মানসিকতার মানুষের সঙ্গে মেলামেশা করবেন, আপনি তেমন মানসিকতার হয়ে উঠবেন। আপনি যেমন ক্যাটাগরি মানুষের সঙ্গে মেলামেশা করবেন, আপনি ঠিক তেমন ক্যাটাগরির হয়ে উঠবেন। আপনি যদি একজন সিইও মানে একজন কোনো কোম্পানির ওনারের সঙ্গে মিশেন, তাহলে আপনিও কোনো না কোনো দিন একটা কোম্পানির ওনার হতে পারবেন। আপনি যদি কোনো একটা কামারের সঙ্গে মিশেন, তাহলে আপনিও কোনো না কোনো দিন কামার হওয়ার চেষ্টা করবেন। আপনি যদি একজন ভালো মানুষের সঙ্গে মিশেন, তাহলে আপনি চেষ্টা করবেন ভালো মানুষ হওয়ার। আসলে সঙ্গ দোষে যদি লোহা ভাসে, এটা আসলে একটা বাস্তবিক কথা। কিভাবে আপনি দেখেন, আপনার জীবনে পরিবর্তনের কারণ একটা ভালো সঙ্গই হতে পারে। আপনি দেখবেন যত মানুষ, বেশিরভাগ যারা খারাপ হয় বিভিন্নভাবে, তাদের কালচার, তাদের ক্যাটাগরি খারাপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে তাদের সঙ্গ, খারাপ সঙ্গ। তো সঙ্গটা অবশ্যই নির্ধারণ করতে হবে সঠিকভাবে, চয়েস করতে হবে একদম একুরেটলি। সঙ্গটা চয়েস করতে যদি আপনি ভুল করেন, তাহলে আপনার লাইফে আপনি ডিপ্রেশনে যাবেন, আপনি খারাপ সিচুয়েশনে পড়বেন, আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না। ভালো কিছু করতে হলে ভালো মানুষের সঙ্গে মিশতে হবে। আর সবচেয়ে বড় যে বিষয়টি, সেটি হচ্ছে মহান আল্লাহ তাআলা তো কুরআনেই একটা আয়াতে বলছেন যে যার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে তার কিয়ামত। একটা আয়াত আছে, আমি ঠিক পুরোটা সঠিকলি বলতে পারবো না, বাট দেখেন যে জায়গায় কুরআনেই বলা আছে যে আপনার যার সঙ্গে মেলামেশা থাকবে, যার সঙ্গে আপনি ভালোবাসা থাকবে, যার সঙ্গে আপনার উঠাভাষা থাকবে, আপনার তার সঙ্গেই কিয়ামত হবে। তার মানে সঙ্গ দোষে যে লোহা ভাসে, এটা দিয়েও কিন্তু একটু প্রমাণ হচ্ছে। কারণ আপনি যার সঙ্গে মিশবেন, আপনি তেমন কোয়ালিটির হয়ে যাবেন। সেক্ষেত্রে বন্ধু চয়েসের ক্ষেত্রে, সঙ্গ চয়েসের ক্ষেত্রে ভুল করবেন না। আপনি খারাপ হতে পারেন, বাট ভালোটা চয়েস করেন, ইনশাল্লাহ আপনার খারাপ থেকে ভালো হইতে খুব বেশি সময় লাগবে না। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।